রাজুলুন ইয়াবুদুল্লাহ কাসীরান ওয়া ইয়াসি কাসীরা ওয়া রাজুলুন ইয়াবুদুল্লাহ কলিলান ওয়া ইয়াসি কলিলা মান আহাব্বু ইনদাক। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুইজন ব্যক্তি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এক ব্যক্তি খুব বেশি বেশি ইবাদত করে, নফল ইবাদত করে, খুব বেশি বেশি নফল আমল করে, আবার যেই গতিতে ইবাদত করে ওই গতিতে গুনাহও করে। ইবাদতও বেশি, গুনাহও বেশি। নফল রোজা রাখে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, আবার ওই গতিতে তার গুনাহও চলছে। সমাজে এরকম মানুষ আছে না নাই? ওয়া রাজুলুন ইয়াবুদুল্লাহ কলিলান ওয়া ইয়াসি কলিলা। আর আরেকজন ব্যক্তি, সে নফল ইবাদত করতে তাকে দেখা যায় না, ফরজ ওয়াজিব সুন্নাত বাস, নফল আমল তাকে করতে দেখা যায় না। ইবাদত কম, গুনাহ কম, ইবাদতও কম, গুনাহ কম। মান আহাব্বু ইনদাক, এই দুইজনের মধ্যে আপনার নিকটে প্রিয়কে, আপনার নিকটে শ্রেষ্ঠকে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উত্তর দিলেন, লা আদিলু বিসসালামা। এই প্রশ্নকারী শুনো, যেই ব্যক্তি গুনাহ কম করে, আল্লাহর ভয়ে পাপ থেকে বেঁচে থাকে, পৃথিবীতে তার সমকক্ষ আমি কাউকেই মনে করি না। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো তাকওয়া। মুহতারাম হাজরিন, যখন আমি এই তাকওয়ার কথাগুলো বলছি, তখন হয়তোবা আমাদের মধ্যে অনেক ভাইয়েরা মনে মনে ভাবছেন যে আমি তো মুত্তাকি হতে পারলাম না, আমার মধ্যে তো তাকওয়া নেই, তাহলে তো কোরআন আমাকে হেদায়েতের পথ দেখাবে না, আমি তো জান্নাতে যেতে পারবো না। অনেকের মনে হতাশা কাজ করে, আর ইবলিস শয়তান তো আমাদের পেছনে লেগেই আছে আমাদেরকে হতাশ করার জন্য। এজন্যে আমি তাকওয়া সম্পর্কে আরেকটু বিস্তারিত কথা বলতে চাই। উলামায়ে কেরাম, আমাদের আকাবির বুজুর্গানে দ্বীন, তারা তাদের অভিজ্ঞতার আলোকে কোরআন ও হাদিস থেকে ইজতিহাদ করে, রিসার্চ করে তারা বের করেছেন তাকওয়ার মোট 6টি স্তর আছে। তাকওয়ার মোট কয়টি স্তর? 6টি স্তর, খুব মনে রাখবেন। 6টি স্তর আছে, একদম উঁচু থেকে নিচ পর্যন্ত 6টি স্তর। তাকওয়ার আমি নিচে থেকে শুরু করছি। তাকওয়ার সবচাইতে নিচের সিঁড়ি, তাকওয়ার সবচাইতে নিচের স্তর হলো তারকুশ শিরকি ওয়াল কুফর, কুফর এবং শিরকের গুনাহ ছেড়ে দেওয়া। কুফর এবং শিরক পরিহার করা, এটাও তাকওয়া। যদি তাই হয়, তাহলে আজকে আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা উপস্থিত আছি, আল্লাহ পাকের রহমতের দুয়ারে আশা রেখে আমরা এতটুকু তো দাবি করতে পারি যে আমরা শিরক এবং কুফর থেকে আমরা বেঁচে আছি। যদি শিরক এবং কুফর থেকে বাঁচতে পারি, তাহলে আমার নামটাও মুত্তাকির খাতার মধ্যে আছে। সুবহানাল্লাহ। তারকুশ শিরকি ওয়াল কুফর, শিরক এবং কুফর ছেড়ে দিলাম, তাহলে আমি মুত্তাকিনদের খাতার একটা কোণায় আমার জায়গা এসে গেছে। একদম সর্বনিম্ন স্তরের মুত্তাকি আমি হতে পেরেছি। শিরক আর কুফর ছাড়লাম। এরপর যখন আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ঈমান আনয়ন করেছি, শিরক এবং কুফর ছেড়ে দিয়েছি, মুত্তাকিনদের লিস্টের একেবারেই সর্বনিম্নে নিচে আমার নামটা এসে গেছে। এখন আমার সুযোগ এসেছে, আমি ধীরে ধীরে উপরে উঠতে পারি। ধীরে ধীরে আমি এখন উপরে সিঁড়িগুলো ডিঙ্গিয়ে উপরে উঠতে পারি। অতএব এখন আমাকে জানতে হবে 2 নম্বর সিঁড়িটা কি? তাকওয়ার। তাকওয়ার 2 নম্বর সিঁড়ির নাম হলো তারকুল কাবাইর, কবিরা গুনাহ ছেড়ে দেওয়া। আমি ঈমান এনেছি, কুফর এবং শিরক থেকে আমি পবিত্র, কিন্তু যদি আমার দ্বারা কোনো কবিরা গুনাহ হয়, তাহলে আমি ওই নিচেই পড়ে থাকলাম, আমি আর 2 নম্বর সিঁড়িতে উঠতে পারি নাই।
তাকওয়ার 2 নম্বর সিঁড়িতে যদি আমি পা রাখতে চাই তাহলে আমাকে কি ছাড়তে হবে বলেন? কবিরা গুনাহ। সবাই বলেন, কবিরা গুনাহ ছাড়তে হবে। কবিরা গুনাহ ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন যে শিরকের গুনাহের মধ্যে লিপ্ত আল্লাহ তাকে মাফ করবেন না, কিন্তু শিরকের নিচে যদি কেউ কোনো গুনাহ করে তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন শর্ত সাপেক্ষে। সেটা তো হাদিসের মধ্যে এসেছে, তওবা লাগবে। তাহলে তাকওয়ার 2 নম্বর সিঁড়িতে যদি আমি উন্নীত হতে চাই, পা রাখতে চাই, তাহলে আমাকে কি ছাড়তে হবে বলেন? কবিরা গুনাহ ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব রকমের কবিরা গুনাহ পরিহার করে চলার তৌফিক দান করুন। একজন মুসলমান কবিরা গুনাহ করতে পারে না, প্রশ্নই ওঠে না। একজন ইমানদার মুসলমানের দ্বারা কবিরা গুনাহ হবে। হ্যাঁ, যেহেতু আমরা মানুষ, ইবলিস শয়তান আমাদের পেছনে লেগেই আছে। কোন সময় আল্লাহ না করুন, আল্লাহ না করুন, শয়তানের প্রবঞ্চনায় কবিরা গুনাহ হয়েই যদি যায়, গুনাহটা হওয়া মাত্রই আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে, তওবা করে ফেলতে হবে। যদি আমি তওবা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহটাকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। কিন্তু ভাই, তওবার জন্য 5 শর্ত। তওবার জন্য কয়টা শর্ত? খুব মনে রাখেন, খুব মনে রাখেন। আমরা যদি কাউকে তওবার কথা বলি তো বলে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ বললেই তওবা। এক কবি বলেন, ও মুসলমান, তোমরা এমন তওবা করো যে তোমাদের এই ইস্তেগফার শুনে শয়তানও হাসে, শয়তানও হাসে। এটার নাম তওবা নয়। তওবার জন্য কয় শর্ত? কয় শর্ত? 5 শর্ত মনে রাখেন। 1 নম্বর শর্ত হলো, যেই গুনাহ থেকে আমি তওবা করছি এই গুনাহটা ছেড়ে দিতে হবে। আমি গুনাহের মধ্যেও লিপ্ত, আবার তওবাও করছি। মদের বোতল হাতে, আবার বলি আল্লাহ আপনি মাফ করে দেন। মদের পেয়ালা হাতে নিয়ে, এটা তওবা হবে? গুনাহ আমাকে ছাড়তে হবে, 1 নাম্বার। 2 নাম্বার শর্ত হলো, এই গুনাহের উপরে লজ্জিত হওয়া লাগবে, অনুশোচনা করতে হবে। হায় রে, আমাকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানালেন, ইমানদার বানালেন, আখিরি পয়গম্বরের উম্মত বানালেন, আর আমি এটা করলাম কি? আমি কি করে এই গুনাহ করলাম? আফসোস করতে হবে, আক্ষেপ করতে হবে। এটা 2 নম্বর শর্ত, খুব মনে রাখেন। 3 নম্বর শর্ত, ভবিষ্যৎ জীবনে আমি আর কখনো এই গুনাহটা করব না, এই মর্মে ওয়াদা করতে হবে মনে মনে আল্লাহর সাথে, যে আল্লাহ আমি এই ভবিষ্যতে আর এই গুনাহটা করব না। কয়টা হলো? 3টা। 4 নম্বর শর্ত হলো, যেই গুনাহ থেকে আমি তওবা করছি এই গুনাহটা হয় আল্লাহর সাথে সম্পৃক্ত, আর না হলে কোনো বান্দার সাথে সম্পৃক্ত। হয় আল্লাহর সাথে রিলেটেড, না হলে কোনো বান্দার সাথে রিলেটেড। আমি হয় আল্লাহর হক নষ্ট করেছি, না হলে বান্দার হক নষ্ট করেছি। এই 2 এর বাইরে তো আর নাই। যদি নামাজ না পড়ে থাকি, নামাজ না পড়লে কবিরা গুনাহ কিনা না সগীরা গুনাহ? নামাজ পড়ি নাই, কার হক নষ্ট করেছি? আল্লাহর হক নষ্ট করেছি। রোজা রাখি নাই, কার হক নষ্ট করেছি? আল্লাহর হক নষ্ট করেছি। কারো কাছ থেকে 10,000 টাকা নিয়েছি, নিয়ে আর তাকে দেই না, দেওয়ার সামর্থ্য আছে, কার হক নষ্ট করেছি? বান্দার হক নষ্ট করেছি। কার হক? বান্দার হক। আমার ক্ষমতা আছে, ক্ষমতার জোরে মানুষের সামনে একজন মানুষকে আমি লাঞ্ছিত করে দিয়েছি, আমি তাকে গালি দিয়েছি, অপমানিত করেছি, কার হক নষ্ট করেছি? বান্দার হক। তাহলে আমার গুনাহটা হয় আল্লাহর সাথে সম্পৃক্ত, না হলে বান্দার সাথে। 4 নম্বর শর্ত তওবার জন্য, যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তাহলে আল্লাহর হক নষ্ট করেছি, ওই হক আদায় করতে হবে। আর যদি বান্দার সাথে সম্পৃক্ত হয় ওই হকও আদায় করতে হবে। আদায় করার আগে তওবা করলে হবে না। ভালো করে বুঝেন,
ভালো করে বুঝেন, যদি আমার জীবনে 1 বছর আমি নামাজ পড়িনি, 2 বছর বালেগ হওয়ার পরে আমি নামাজ পড়িনি, এরপরে যখন আমার বুঝে আসলো তখন নামাজ ধরেছি, এই যে 2 বছর আমি নামাজ পড়লাম না, নামাজ ফরজ হওয়ার পরে এখন যখন আমাকে তওবা করতে বলা হলো, তো আমি তওবা করছি। আল্লাহ, আমি 2 বছর নামাজ পড়ি না, আমি তওবা করলাম, সামনে থেকে পড়বো, আপনি আমার নামাজগুলো মাফ করে দেন। এটা হবে না? আগে ওই 2 বছরের নামাজ আগে কি করতে হবে? পড়তে হবে না? কাজা আদায় করতে হবে না? এই কথাটা ভালো করে বুঝেন। আমি তো এই বিষয়ে আলোচনা করতে চাই, কিন্তু সুযোগ পাই না, লম্বা সময়ের প্রয়োজন হয়। এই যে আমাদের বর্তমান বাংলাদেশ সহ এই উপমহাদেশে বড় একটা ফিতনা চলছে, আহলে হাদিস ফিতনা। এই আহলে হাদিস এরা এই উম্মতকে সবক পড়ায়, নামাজ কাজা হলে এটা আদায় করা লাগে না, নামাজ কাজা হলে বলে আদায় করা লাগে না। আমি তো বারবার বলি যে এটা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত, আপনারা তো বিশ্বাস করেন না। এটা ইহুদি খ্রিস্টানদের একটা বড় চক্রান্ত, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য। এটা তো ব্রিটিশরা এটা রেখে গেছে, এই বীজ তো ব্রিটিশরা বপন করে গেছে। এই ইতিহাস তো আমি সারা বাংলাদেশ গিয়ে গিয়ে শোনাচ্ছি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করেছে, তাকে নবী কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে না ব্রিটিশরা বানিয়েছে? এই ইংরেজরা তাকে নবী বানিয়ে গেছে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য। ঠিক তদ্রূপ এই উপমহাদেশে এই আহলে হাদিস, এই লা মাযহাবী, এই গায়রে মুকাল্লিদিয়া, এটার বীজও বপন করে গেছে ইংরেজরা। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যেমন এক মুনাফিক রেখে গেছে, ঠিক এই আহলে হাদিসদের ইমাম, আহলে হাদিসদের গোড়াপত্তনকারী মৌলভী আব্দুল হক বেনারসি, তাকেও ইংরেজরাই ফিট করে দিয়ে গেছে। এই উপমহাদেশের ইমানদার মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য। আমার প্রিয় জেনারেল শিক্ষিত ভাইয়েরা, কলেজ ভার্সিটির ভাইয়েরা, ভালো করে বুঝেন, আপনারা তো এখন দিন শিখার জন্য উলামায়ে কেরামের কাছে আসার প্রয়োজন মনে করেন না। আপনাদের পকেটে পকেটে এখন মুফতি, মোবাইলের মধ্যে, যে মোবাইলই তো যথেষ্ট দিন শিখার জন্য, আবার আলেমের কাছে কেন যাব? মুহতারাম ভাইও, আল্লাহর ওয়াস্তে এই মোবাইল, টেলিভিশন আর মিডিয়ার কাছে দিন শিখতে যেন না, তাহলে যতটুকু দিন ঈমান আছে এটাও হারাবেন, এটাও হারাবেন। অভিজ্ঞতার আলোকে বলছি, আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী হিসেবে বলছি, ওটা বন্ধ করেন। দিন টেলিভিশনের মাধ্যমে আসে নাই, দিন ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দিন আসে নাই। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলের সিরার মধ্যে দিয়েছেন। নবীজি 23 বছর মেহনত করে সাহাবায়ে কেরামের সিরার মধ্যে দিয়েছেন। সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ তাবেঈনদেরকে হাতে কলমে ধরে ধরে দিন শিখিয়েছেন। তাবেঈনরা তাবেঈনদের বিশাল জামাতকে হাতে কলমে ধরে ধরে দিন শিখিয়েছেন। এইভাবে এই পবিত্র দিন, এই পবিত্র পথে এসেছে, ওই নাপাক রাস্তা দিয়ে দিন আসে নাই। অতএব আল্লাহর ওয়াস্তে ওটা বন্ধ করে, সব বরবাদ হয়ে যাবে। তারা এখন আমাদেরকে বুঝায়, ওই যে উমরি কাজা বলতে কিছু নাই, ওদের স্লোগানে উমরি কাজা বলতে কিছু নাই। ঠিক আছে, উমরি কাজা বাদ দাও, উমরি কাজা আমি বাদ দিলাম, কিন্তু নামাজ কাজা হলে, নামাজ ছুটে গেলে এটা আদায় করতে হবে কিনা সেটা বলেন। আপনার আজকে ফজরের নামাজটা ছুটে গেল, তাহলে এই ফজরের নামাজটা, সূর্য উঠে গেছে, আপনি ঘুমেছিলেন, তাহলে এই ফজরের নামাজটা আর পড়া লাগবে না? ফতোয়া দেন, আপনারা বলেন পড়া লাগবে? তাহলে কেন এই কথা বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজওয়ায়ে আহজাবের মধ্যে, খন্দকের যুদ্ধে নবীজির একাধারে 4 ওয়াক্ত নামাজ ছুটে গেছে। কাফেররা এমন ভাবে মুসলমানদের উপরে চড়াও হয়েছিল, নবীজি ওই 4 ওয়াক্ত নামাজ কি পরে আদায় করেন নাই? বুখারী শরীফে হাদিস নাই? তাহলে তোমরা যে বুখারী শরীফ বারবার এই উম্মতকে খালি বুখারী শরীফের ভয় দেখাও, সহিহ হাদিসের স্লোগান দাও, তো বুখারী শরীফের মধ্যেই তো আমরা পাচ্ছি নবীজির একাধিক নামাজ ছুটে গেছে, নবীজি তো আদায় করেছেন।
তাহলে কেন তোমরা এই কথা বলছো যে না পিছনের নামাজ ছুটে গেলে আর কাজা করা লাগবে না? আল্লাহর ওয়াস্তে তোমরা এই বাটপারি এই ধোঁকাবাজি বন্ধ করো। নিজেরাও ধ্বংস হচ্ছ, উম্মতকেও তোমরা ধ্বংস করছো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, যেহেতু আমি ওই বিষয়ে আজকে আলোচনা করছি না, আল্লাহ পাক যদি হায়াতে রাখেন ইনশাআল্লাহ কোনো এক সময় তাদের ইতিহাস আপনাদেরকে আমি শোনাবো। তো আমি বলছি যে গুনাহ থেকে তওবা করতে হলে 4 নম্বর শর্ত কি বললাম? যদি গুনাহটা আল্লাহর হক নষ্ট করে থাকি ওটাও আদায় করতে হবে। আর যদি আমার গুনাহটা বান্দার সাথে সম্পৃক্ত হয়, বান্দার সাথে রিলেটেড হয়, তাহলে ওই হকটাও আদায় করতে হবে। তওবা করার আগে আদায় করতে হবে। আমি আপনার কাছ থেকে 2 লাখ টাকা লোন নিয়েছি, ঋণ নিয়েছি। 2 লাখ টাকা ঋণ নেওয়ার পরে এখন আমি আর আপনার টাকা দেই না। তো যখন রমজান মাস আসলো কিংবা লাইলাতুল কদর আসলো অথবা লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত আসলো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলছি, আল্লাহ অমুকের কাছ থেকে 2 লাখ টাকা আমি ঋণ এনেছি, আপনি আমাকে মাফ করে দেন। ফতোয়া দেন, মাফ হবে? আপনারা ফতোয়া দেন, মাফ হবে? কেন মাফ হবে না? আমি হক নষ্ট করেছি একজনের, মাফ চাই আরেকজনের কাছে, কি করে মাফ হবে? সারা জীবন সেজদায় পড়ে থাকলেও মাফ হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি ওই বান্দার হক আদায় না করবেন। ভালো করে বুঝেন। আমি এই কথাটা এজন্য বলছি যে রমাদানুল মুবারক এর ফজিলত সম্পর্কে আমরা যে আলোচনা শুনি, বুখারী শরীফের মশহুর হাদিসটা আমরা প্রায় সবাই শুনি। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি বলেন রমাদানুল মুবারকে কেউ যদি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রোজা রাখে, ঈমানের সাথে সওয়াব লাভের আশায় তারাবির নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তো তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই যে হাদিসটা আমরা বারবার শুনছি, বুখারী শরীফের হাদিস, মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন তারা প্রায় সকলেই এই ব্যাপারে একমত যে এই অতীত জীবনের সব গুনাহ মাফ হওয়ার অর্থ হলো সগীরা গুনাহ মাফ হবে। সগীরা গুনাহ কি গুনাহ? সগীরা গুনাহ। শুধু এই হাদিস নয়, যত হাদিসে আমরা বিভিন্ন আমলের কারণে গুনাহ মাফ হওয়ার কথা পড়েছি, নেক আমলের দ্বারা আল্লাহ পাক কোরআনে হাকিমে ঘোষণা করেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক আমল গুনাহকে ক্ষয় করে দেয়, ভ্যানিশ করে দেয়, নিঃশেষ করে দেয়। আল্লাহ বলছেন এই ইউযহিবনাস সাইয়্যাত এর দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য, নেক আমলের দ্বারা সগীরা গুনাহ মাফ হয়। অতএব রমজান মাসে আমি যে রোজা রাখবো, রমজান মাসে যে আমি তারাবি পড়বো, এর দ্বারা আমার জীবনের গুনাহ মাফ হবে, সগীরা গুনাহ। কবিরা গুনাহ মাফের জন্য কি শর্ত? সবাই বলেন তওবা লাগবে, তওবা লাগবে, তওবা লাগবে। তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। এটা হলো নবীজি আমাদেরকে শরীয়তের যেই মূল নীতি আমাদেরকে দিয়ে গেছেন, ওই মূল নীতির আলোকে আমরা বলছি। তবে আল্লাহ পাক চাইলে একজন মানুষের সারা জীবনের কবিরা গুনাহ তওবা ছাড়াও মাফ করতে পারেন। পারেন কি পারেন না? আল্লাহ ক্ষমতা আছে, আল্লাহর ইচ্ছা। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ যা করবেন তাকে জিজ্ঞাসা করার ক্ষমতা কারো নেই। কিন্তু আমরা যেই শরীয়তের মূলনীতি শিখেছি কোরআন ও হাদিস থেকে, এই মূলনীতির আলোকে বলতে হয় যে কবিরা গুনার জন্য তওবা লাগবে। এজন্য আমি তওবার কথাটা বলছি, ভালো করে বুঝেন। তওবার জন্য 4 নম্বর শর্ত কি বলেছি? হক আদায় করতে হবে। আল্লাহর হক যদি নষ্ট করি ওটা আদায় করতে হবে, বান্দার হক যদি নষ্ট করি ওটা আদায় করতে হবে। ভাই থাক, ওনাকে কিছু বলেন না, এই সবাই ওইদিকে তাকাচ্ছে। যে যেভাবে আছে এভাবে থাক, আপনারা সবাই আমার দিকে তাকিয়ে থাকেন। যে যেভাবে আছে ওভাবে থাক, কথা বলেন না। এটা কয় নাম্বার শর্ত? 4 নাম্বার। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কত বড় মেহেরবান, কত বড় মেহেরবান। আপনি ছোটবেলায় স্কুলে পড়ার সময় কারো কোনো একটা জিনিস চুরি করেছেন, কারো গাছের আম চুরি করেছেন,
কারো দোকানের থেকে আপনি চকলেট চুরি করেছেন, বাদামওয়ালার বাদাম চুরি করে খেয়েছেন, এখন আপনি এলাকার চেয়ারম্যান হয়ে গেছেন, আপনি একজন এমপি হয়ে গেছেন, কিংবা আপনি একজন আলেম হয়ে গেছেন। এখন যদি আপনি গিয়ে বলেন যে ভাই স্কুলে পড়ার সময় তোমার গাছের আম চুরি করেছিলাম, মান সম্মান থাকে? থাকে নাকি? এখন শরম কেমনে, আমি আমার তো মনে চায় হকটা আদায় করে দেই, কিন্তু এখন আমি কি করে তার হক আদায় করব? আমার তো প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে। প্রেস্টিজ থাকে না, সম্মান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহেরবান, আল্লাহ পাক আমাদেরকে এতটুকু ছাড় দিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের রাসূল আমাদেরকে ছাড় দিয়েছেন। কারো হক নষ্ট করেছো, এই হক আদায় করতে গিয়ে তার কাছে স্বীকার করার দরকার নাই, যে কোনো উপায়ে তার কাছে পৌঁছিয়ে দাও, হক আদায় হয়ে যাবে। আর তুমি তার কাছে হাদিয়া নিয়ে যাও, তার 10,000 টাকা তুমি চুরি করেছো, 10,000 টাকার কোনো একটা বস্তু তার কাছে হাদিয়া নিয়ে যাও, বা 10,000 টাকা তার বিকাশে পাঠিয়ে দাও, কিংবা একটা খামে বলে ভাই এটা আপনার জন্য হাদিয়া, তুমি হাদিয়া বলে তার কাছে দিয়ে দাও। মনে মনে নিয়ত হলো ওই যে হক নষ্ট করেছো ওটা আদায় করছো, তোমার হক আদায় হয়ে যাবে। কত সহজ করে দিয়েছে শরীয়ত। এজন্য সামনে রমাদানুল মুবারক আসছে, আর যদি আল্লাহর হক নষ্ট করে থাকি, 2 বছর 3 বছর 5 বছর আমি নামাজ পড়িনি, ও আমার যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, আপনি কি করবেন? আপনি হিসাব করবেন বালেগ হওয়ার পর থেকে আমি কতদিন নামাজ পড়িনি। হতে পারে এটা 5 বছর, হতে পারে 10 বছর, হোক না 15 বছর 20 বছর, কোনো সমস্যা নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি বলবেন 20 বছরের নামাজ আমি কিভাবে পড়বো? শয়তান আপনাকে বিশাল উট পাহাড়ের চেয়েও বড় দেখাবে, এটা সম্ভব না, অতএব এটার দরকার নেই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাধ্য সামর্থ্যের বাইরে কোনো কষ্ট বান্দাকে দেন না, কোনো নির্দেশ দেন না, এটা আপনার সামর্থ্যের বাইরে নয়। আপনি হিসাব করেন কত বছর আমি নামাজ পড়িনি। এই যদি 5 বছর হয়, 5 বছরে যদি 365 দিন হয়, তাহলে 5 বছরে কত দিন হয়? 10 বছরে কত দিন হয়? হিসাব করেন। হিসাব করার পর যতদিন হয়েছে অত ওয়াক্ত ফজরের নামাজ, অত ওয়াক্ত যোহরের নামাজ, অত ওয়াক্ত আসরের নামাজ, অত ওয়াক্ত মাগরিবের নামাজ, অত ওয়াক্ত এশার নামাজ, অত ওয়াক্ত ভিতরের নামাজ, দৈনন্দিন 6 ওয়াক্ত নামাজ। আপনি এটা ডায়েরির মধ্যে লেখেন, ওসিয়তনামা লেখেন, ওসিয়তনামা ডায়েরিতে লিখেন যে আমার জীবনে আমি 5 বছর নামাজ পড়িনি, 5 বছরে আমার এত ওয়াক্ত ফজর, এত ওয়াক্ত যোহর, এত ওয়াক্ত আসর, এত ওয়াক্ত মাগরিব, এত ওয়াক্ত এশা, এত ওয়াক্ত বেতের আমার কাজা হয়েছে। আমি আজকে থেকে এটা উঠানো শুরু করলাম, আদায় করা শুরু করলাম। আল্লাহ পাক আমাকে যদি হায়াত দান করেন আমি এগুলো শেষ করব। আর যদি আমার হায়াত শেষ হয়ে যায়, এগুলো যদি আদায় করতে না পারি, তাহলে আমার ওয়ারিসদের কাছে, আমার উত্তরসূরিদের কাছে ওসিয়ত থাকলো যতটুকু বাকি থাকবে অতটুকুর কাফারা যেন তারা আদায় করে দেয়। এভাবে ওসিয়তনামা লিখে এবার আপনি পড়তে শুরু করেন। মসজিদে আপনি যোহরের নামাজ পড়তে গেছেন, 10 মিনিট আগে প্রতিদিন যান, এখন থেকে 15 মিনিট আগে যান। শুধু তো ফরজ নামাজটা কাজা করতে হয়, সুন্নত তো আর কাজা লাগে না। একটু আগে গিয়ে আপনি এবার পড়েন। যেহেতু আপনার দিন তারিখ মনে নেই, আপনি নিয়ত করবেন আল্লাহ আমার জীবনে সর্বপ্রথম যেই যোহরের নামাজটা আমার ছুটে গেছে বালেগ হওয়ার পরে, আমি ওই নামাজটা পড়ছি। আল্লাহু আকবার। বাস পড়লেন, পরের দিন আবার গেলেন, আবার গিয়ে আবার এই নিয়ত করবেন আল্লাহ আমার জীবনে সর্বপ্রথম যেই যোহরের নামাজটা ছুটেছে আমি ওটা পড়ছি। আল্লাহু আকবার। বলবেন যে গতকালকেরটাও প্রথম, আজকেরটাও প্রথম। হ্যাঁ, গতকালকে যখন জীবনের প্রথম নামাজটা আদায় করে ফেলেছেন, কাজা তুলে ফেলেছেন, এবার আপনার জীবনের 2 নম্বর যে যোহরটা কাজা হয়েছে ওটা এখন 1 নম্বরে চলে এসেছে না? কথা বুঝে আসে? এইভাবে প্রতিদিন একই নিয়ত করবেন, একটা একটা করে আদায় হতে থাকবে। আর আপনার ডায়েরিতে আপনি একটা করে ফোঁটা দিতে থাকবেন, অথবা নাম্বার একটা সাংকেতিক চিহ্ন দিবেন যে আমার ফজর এই এত আদায় হচ্ছে। আপনি ওইভাবে চিহ্ন দিতে থাকবেন একটা একটা করে, যত অক্ত উঠছে অত অক্ত আপনি চিহ্ন দিবেন, ওটা মাইনাস হবে পরে হিসাব করে। এই যে আপনি শুরু করলেন, এবার শুরু করার পরে এবার তওবা করেন। আমাদের আকাবিররা লিখেছেন নিয়ম তো হলো পুরাটা আদায় করে তওবা করতে হবে, কিন্তু হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বুখারী শরীফের হাদিস দলিল হিসেবে পেশ করে তিনি বলেছেন তুমি আল্লাহর হক আদায় শুরু করেছো,
কিংবা বান্দার হকই নষ্ট করেছো, তোমার ঋণ অনেক বেশি হয়ে গেছে, 1 কোটি টাকা ঋণ করেছো, এখন তুমি গরিব, 1 কোটি টাকা ঋণ পরিশোধ করা সম্ভব নয়, তুমি ক্ষমা চাও, কিন্তু সে মাফ করে না, ঋণ আদায় করতে হবে, তার সাথে তুমি একটা কন্টাকে আসো, ভাই ঠিক আছে আমি তো স্বল্প আয়ের মানুষ, প্রতি মাসে আপনাকে 10,000 টাকা করে দেব, কিংবা প্রতি মাসে 5,000 টাকা করে দেব, এইভাবে তার সাথে একটা সমঝোতা করে তুমি আদায় করা শুরু করে দাও। এই শুরু করে এবার তুমি আল্লাহর কাছে তওবা করো। যদিও মূল নীতি ছিল পুরা হক আদায় করে তওবা করতে হবে, কিন্তু যদি তুমি ইখলাসের সাথে কোনো ধোঁকাবাজি কিংবা প্রতারণা নয়, ইখলাসের সাথে তুমি আদায় শুরু করেছো, এবার তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ, আল্লাহ তওবা কবুল করবেন। দলিল হিসেবে হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আপনারা প্রসিদ্ধ ঘটনা জানেন, হযরত ঈসা আলাইহিস সালামের এক উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত 99টা খুন করেছে, মনে আছে? 99টা খুন করেছে না? এরপরে 99টা খুন করে এক খ্রিস্টান পাদ্রীর কাছে গেছে। ওই সময় তো নাসারা খ্রিস্টানদের ধর্ম, ঈসা আলাইহিস সালাম আমাদের নবীজি আসার আগ পর্যন্ত তো এই নাসারা, এই নাসরানিয়াত এটাই তো হক ছিল, এটাই তো সত্য ধর্ম ছিল। তো ওই নাসারাদের এক ধর্মগুরুর কাছে গেছে, গিয়ে বলে আমি তো 99 জনকে খুন করেছি, আমার কি তওবার কোনো পথ খোলা আছে? ওই খ্রিস্টান পাদ্রী শুনে বলে সর্বনাশ, 99টা খুন, তোমার কোনো তওবার কোনো রাস্তা নাই, সব শেষ। 99 খুন করে আবার তওবা করো, আবার মাফ চাও। তো ওই বেটা চিন্তা করলো যে মাফি যেহেতু পাবো না, তওবার যখন কোনো রাস্তা খোলাই নাই, তাহলে 99টা রাখার দরকার কি? এটাকে একটা রাউন্ড ফিগারে নিয়ে আসি, সাথে সাথে ওই খ্রিস্টান পাদ্রীকেও সে খুন করে ফেলেছে, 100টা পুরা করে ফেলেছে। বুখারী শরীফের হাদিস, নবীজি শোনাচ্ছেন সাহাবায়ে কেরাম, 100টা খুন। ও ভাই ভালো করে শোনো, তুমি কি গুনাহ করেছো? 100টা খুন করেছে। এরপরে তার মনে আবারও অনুশোচনা জাগলো, হায় রে আমি করলামটা কি, আমি করলাম কি? আমার তো মরতে হবে, আমার তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আরেক খ্রিস্টান পাদ্রীর কাছে গেছে, ভাই আমি তো 100টা খুন করেছি, আমার কি তওবার কোনো পথ খোলা আছে? ওই খ্রিস্টান পাদ্রী বলল যে হ্যাঁ, তোমার তওবার পথ বন্ধ হয়ে যায়নি, তুমি এক কাজ করো, অমুক এলাকায় যাও, ওই এলাকায় আল্লাহর কিছু ওলিরা আছে, আল্লাহ পাকের কিছু নিকটতম বান্দারা আছে, তুমি তাদের কাছে যাও, সেখানে গেলে তারা তোমাকে কোনো পথ অবশ্যই বাতলিয়ে দিবে, তাদের সংস্রবে গেলে তোমার তওবা আল্লাহ অবশ্যই কবুল করবে। এই লোক রওনা করলো ওই এলাকার দিকে। রাস্তায় আজরাইল এসে উপস্থিত, মালাকুল মাউত ফেরেশতা তার জান কবজ করবে। এখন জান যখন কবজ করলো, এবার জান্নাতের ফেরেশতাও এসে উপস্থিত, জাহান্নামের ফেরেশতাও এসে উপস্থিত। জান্নাতের ফেরেশতারা ওই মালাকুল মাউতকে বলে, এই লোকের রূহটা আমাদের হাতে দাও, আমরা এটাকে ইল্লিয়িনে নিয়ে যাব, যেখানে জান্নাতীদের রূহ থাকে আমরা ওখানে নিয়ে যাব। কেন? কারণ এই লোক তো তওবার উদ্দেশ্যে বের হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা এসে বলছে, না এই রূহ আমরা নিব, আমরা এই রূহটাকে সিজ্জিলের মধ্যে নিয়ে যাব, যেখানে জাহান্নামীদের রূহ থাকে। কারণ এই লোক তো এখনো তওবা করেনি। ভালো করে বুঝেন, যখন এই দুই দল ফেরেশতা ঝগড়া লেগে গেছে, রূহ নিয়ে টানাটানি, আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বিচারক হিসেবে পাঠালেন, বলে দিলেন যাও তুমি ফয়সালা করো। কি ফয়সালা করবো রব্বুল আলামিন? ফয়সালা করবে এই লোক তার বাড়ি থেকে যেই এলাকার দিকে রওনা করেছে তওবার উদ্দেশ্যে, এই পুরাটা পথ মাপো, মাপার পরে সে বাড়ি থেকে যতটুকু পথ অগ্রসর হয়েছে এটার পরিমাণ বেশি, নাকি যতটুকু পথ বাকি আছে ওটার পরিমাণ বেশি? যতটুকু পথ অগ্রসর হয়েছে এটার যদি পরিমাণ বেশি হয় আর ওই এলাকার দিকে সে অধিকাংশ পথ যেয়ে থাকে, তাহলে তার রূহটা জান্নাতি ফেরেশতাদের হাতে দিয়ে দাও। আর যদি সে বাড়ি থেকে বের হয়েছে, যতটুকু পথ অতিক্রম করেছে ওটার পরিমাণ কম, আর যে এলাকায় যাওয়ার জন্য সে রওনা করেছে ওই এলাকায় তার থেকে ওই পথটার পরিমাণ বেশি হয়, তাহলে সে তো তওবার দিকে অগ্রসর হয়েছে অল্প, তার রূহটা জাহান্নামী ফেরেশতাদের হাতে দিয়ে দাও। মুহতারাম ভাইও, আল্লাহ কত বড় মেহেরবান শুনেন।
জিবরিল আমিনকে তো পাঠালেন এই বিচার করার জন্য। নবীজি বলছেন বাস্তবিক অর্থে সে বাড়ি থেকে যে বের হয়েছে এই পথটার পরিমাণ ছিল ছোট, আর সামনে যে এলাকায় যাচ্ছে ওই তার থেকে ওই এলাকা পর্যন্ত ওই রাস্তাটা ছিল বড়। হিসাব মতো এখন রূহটা কারা পাবে? জান্নাতি ফেরেশতারা না জাহান্নামী ফেরেশতারা? জাহান্নামী ফেরেশতারা। তার রূহটা সিজ্জিলে যাবে, জাহান্নামী ফেরেশতারা ওখানে জাহান্নামীদের সাথে নিয়ে যাবে। কিন্তু জিবরাইল আমিনকে পাঠানোর পর এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সামনের যে জমিন আছে তার থেকে ওই এলাকা পর্যন্ত ওই জমিনকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, এই জমিন জিবরাইল মাপার আগেই তুই খাটো হয়ে যা। তার পেছনের জমিনকে আল্লাহ হুকুম দিলেন, এই জমিন জিবরাইল মাপার আগে তুই লম্বা হয়ে যা। আল্লাহর হুকুম পেয়ে পেছনের জমিনটা লম্বা হয়ে গেল, সামনের জমিনটা খাটো হয়ে গেল। জিবরাইল আমিন মেপে দেখেন সামনের জমিন পথ ছোট, পেছনের পথ লম্বা। ফেরেশতা এই জিবরাইল আমিন ওই রূহটা জান্নাতি ফেরেশতাদের হাতে তুলে দিলেন। হযরতে থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস পেশ করে তিনি দলিল পেশ করলেন, এই লোক তো এখনো তওবা করেনি, তওবার পথে অগ্রসর হয়েছে, তাতেই যদি আল্লাহ তাকে মাফ করতে পারেন, অতএব তোমার জীবনে যে গুনাহ আছে আল্লাহর সাথে সম্পৃক্ত হোক, বান্দার সাথে সম্পৃক্ত হোক, তুমি আদায় করা শুরু করো, তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। তওবার এই 4 নম্বর শর্তটা মনে থাকবে তো আমাদের? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই 4টা শর্ত পুরা করার পর 5 নাম্বার হলো এবার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। এই হলো তওবা। তাহলে তওবার জন্য শর্ত কয়টা মনে থাকবে? 1 নাম্বার কি? গুনাহটা ছেড়ে দিতে হবে। 1 নাম্বার কি? 2 নাম্বার হলো গুনাহের উপরে লজ্জিত হওয়া লাগবে। 3 নাম্বার ভবিষ্যতে আমি আর এই গুনাহ করব না, এই মর্মে আল্লাহর সাথে ওয়াদা করতে হবে। 4 নাম্বার হলো আমি এই গুনাহটা কার সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে হোক বান্দার সাথে হোক, এই গুনাহ এই হক এটা আদায় করতে হবে। আদায় করতে পুরোপুরি না পারলে শুরু করে তারপরে তওবা করতে হবে। 5 নাম্বার হলো এবার আল্লাহর কাছে মাফ চাইতে হবে। যদি এই 5 শর্ত সাপেক্ষে আমি যদি তওবা করি তো নবীজি বলেন আত-তাইবু মিনাদ যামবি কাল্লা যামবা লাহু। যদি তুমি এই 5 শর্ত পূর্ণ করে তওবা করো, আল্লাহ তোমাকে ওই ব্যক্তির মতো বানিয়ে দিবেন যেই ব্যক্তি জীবনে কোনো গুনাহই করেনি। এইভাবে তওবা করে তারপরে রমজানুল মুবারকে আসতে হবে। আমি তো প্রায় আমার ভাইদেরকে বলি, ও ভাই, কিছু অর্জন করতে হলে তোমাকে কিছু বর্জন করতে হবে। অর্জন করতে হলে বর্জন করতে হবে। তুমি যেই অর্জন করবে রমজানুল মুবারকে, তোমার এই অর্জনটা ধরে রাখতে হলে তোমাকে কিছু বর্জন করতে হবে, ছাড়তে হবে। ছাড়ার নাম তাকওয়া, করার নাম তাকওয়া নয়, ছাড়ার নাম তাকওয়া। মুহতারাম ভাইও, তাহলে রমজানুল মুবারক আসছে তাকওয়ার হাদিয়া নিয়ে। তাকওয়ার 1 নম্বর সিঁড়ি হলো তারকুল কুফরি ওয়াশ শিরক। 2 নম্বর সিঁড়ি হলো তারকুল কাবায়ের, কবিরা গুনাহ ছেড়ে দেওয়া। মনে আছে তো? 3 নম্বর সিঁড়ি তাকওয়ার, তুমি 3য় সিঁড়িতে যদি উঠতে চাও তাহলে 3 নম্বর সিঁড়ি হলো তারকুস সগায়ের, সগীরা গুনাহ ছেড়ে দিতে হবে। সগীরা গুনাহ কি করতে হবে? ছেড়ে দিতে হবে। তাকওয়ার 4 নম্বর সিঁড়িতে যদি তুমি উঠতে চাও তাহলে তারকুল মুশাব্বাহাত, তারকুস শুবহাত, সন্দেহজনক বস্তু এটাকেও ছেড়ে দিতে হবে। তাহলে তুমি তাকওয়ার 4 নম্বর সিঁড়িতে উঠতে পারবে। যদি তুমি তাকওয়ার 5 নম্বর সিঁড়িতে উঠতে চাও তাহলে তোমাকে মাকরুহাত, মাকরুহ বস্তু তোমাকে ছেড়ে দিতে হবে। মাকরুহ জিনিস, অনেকে প্রশ্ন করে যে হুজুর এটা কি হারাম না মাকরুহ? তার মানে এই প্রশ্নকারী তার মতলব হলো যদি হারাম হয় তাহলে করবো না, মাকরুহ হইলে তো সমস্যা নেই। মাকরুহকে কোনো কিছু মনে করে না। জেনে রাখবেন, এই যে গুনাহ আমরা বলি কবিরা সগীরা, বড় গুনাহ ছোট গুনাহ, উম্মত তো একথা বলে, উলামায়ে কেরাম সবাই একথা বলে। নবীজির চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলতেন যে গুনাহ সব কবিরা, সগীরা বলতে কোনো গুনাহই নেই, সব গুনাহ কবিরা। উনি সগীরা গুনাহ এটা মানতেন না, কারণ তুমি গুনাহকে ছোট বলছো,
কিন্তু তুমি এটা চিন্তা করছো না যে তুমি গুনাহ মানে তো হলো নাফরমানি। কার নাফরমানি? আল্লাহর নাফরমানি। তো তুমি গুনাহটা তোমার কাছে ছোট মনে হচ্ছে যে না এটা সগীরা গুনাহ, সগীরা গুনাহ। আমি একজনকে একটা ভেঞ্চি মারলাম, সগীরা গুনাহ বললাম। আরে সগীরা গুনাহ, গুনাহ মানে তো আল্লাহর নাফরমানি। আল্লাহ কত বড় এটা চিন্তা করবা না। তুমি আল্লাহর নাফরমানি করছো আর বলছো এটা ছোট। বাদশার অবাধ্যতা করবে আর বলবে এটা ছোট অপরাধ, এটা কি করে হয়? এজন্য মাকরুহ ছাড়ো, তুমি মুত্তাকি হতে পারবে, তাকওয়ার পঞ্চম সিঁড়িতে তুমি উন্নীত হতে পারবে। মাকরুহ ছেড়ে দাও। এরপরে যদি তুমি আরো উপরে উঠতে চাও তাহলে তোমাকে জায়েজ কাজও ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? জায়েজ কাজ। আজকে সময় সংক্ষেপণের কারণে এটা তাফসীর করা গেল না, বিস্তারিত বলা গেল না। মুবাহ কাজ, জায়েজ কাজ। শরীয়তে ইসলামে প্রত্যেকটা বিধানের মধ্যে একটা আছে জায়েজ, তুমি করো কোনো সমস্যা নেই। আরেকটা আছে, একটা হলো রুখসাত আর একটা আজিমত। রুখসাত মানে হলো এটা করা বৈধ, আর আজিমত হলো এটা উত্তম। সুযোগ আছে, জায়েজ আছে, কিন্তু তুমি আল্লাহর ভয়ে দ্বীনকে হেফাজত করার জন্য, দ্বীনটাকে মানুষের সামনে উঁচু করে ধরার জন্য তুমি জায়েজ কাজটাও ছেড়ে দিয়েছো। আমি একটা উদাহরণ দিই। ধরুন রাস্তার পাশে একটা চায়ের দোকান, চায়ের দোকানের সামনে একটা টুল বিছিয়ে রাখা হয়েছে। বলুন তো ওই টুলে বসে চা পান করা এটা কি নাজায়েজ? কথা বলেন, এটা কি নাজায়েজ? এটা কি হারাম? এটা কি মাকরুহ? না। আপনার চা খাওয়ার প্রয়োজন হয়েছে, আপনি ওখানে রাস্তার পাশে টুলে বসে আপনি চা খাচ্ছেন, এটা জায়েজ কাজ। কিন্তু এই জায়েজ কাজটা আপনি কি আমাদের জামিল মাদ্রাসার যে 7 নম্বর হুজুর রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন, আমাদের এই 7 নম্বর হুজুরকে কখনো রাস্তার পাশে ওই টুলে বসে চা খেতে দেখেছেন? আপনারা তো এই এলাকার মানুষ, দেখেছেন? আমাদের এই জামিল মাদ্রাসার কোনো মুহাদ্দিস, কোনো বড় হুজুরকে দেখেছেন ওখানে রাস্তার পাশে ওই টুলে বসে চা খেতে? কেন দেখেন নাই? জায়েজ তো, জায়েজ কাজ। আমি বুঝানোর জন্য বলছি, আমার তাকওয়া প্রকাশ করছি না, আল্লাহর কসম আমি আমার তাকওয়া প্রকাশ করছি না। আমি যেই মসজিদে এখন নামাজ পড়াই, জুমা পড়াই, আজকে 2004 ইংরেজি সন থেকে আমি ওখানে জুমা পড়াই, ওই এলাকাবাসী কোনো একটা মানুষ বলতে পারবে না আমার ওই মসজিদের আশেপাশে কোনো হোটেলে বসে আমি কোনোদিন এক গ্লাস পানি পান করেছি। কেউ বলতে পারবে না, ইনশাআল্লাহ বলতে পারবে। অথচ হোটেলে বসে খাওয়া কি নাজায়েজ? কথা বলেন না, নাজায়েজ নাকি? ঘরে অনেক সময় বিবি থাকে না, ঘরে কেউ নেই, আমার এখন খাবারের প্রয়োজন, হঠাৎ করে পেটে ক্ষুধা, আমি হোটেলে বসে খেতেই পারি, জায়েজ কাজ। কিন্তু সব জায়েজ কাজ সবার জন্য মানায় না। সব জায়েজ কাজ সবার জন্য কি মানায় না, এটা বুঝতে হবে। এটাকে ইমামে গাযালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এটাকে তাকওয়া সালিহিন বলেছেন। তাকওয়া সালিহিন আল্লাহর একদম নিকটতম বান্দা যারা সালেহ নেককার আল্লাহর কাছের বান্দা, তাদের তাকওয়া, তারা সব কাজ উত্তমটা করতে চেষ্টা করবে, জায়েজটা নয়, জায়েজটা নয়, উত্তমটা করবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফতোয়া দিয়েছেন, বর্ষাকালে রাস্তাঘাটে যে কাদা পানি জমে থাকে, রাস্তার মধ্যে অনেক পানি জমে থাকে না, আমাদের বাংলাদেশ তো সারা বিশ্বের মধ্যে এটার জন্য ফার্স্ট হবে, ফার্স্ট হওয়ার কথা। এই রাস্তার মধ্যে যে কাদা পানি জমে থাকে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হলো এই পানিটা পাক। তুমি মসজিদে যাচ্ছ, এই কাদা পানির ছিটা, গাড়িওয়ালারা তো মাশাআল্লাহ এমন ভাবে গাড়ি চালায়, মনে হয় যেন ইচ্ছা করেই রাস্তাঘাটের পথিকদেরকে যদি একটু ভিজাতে পারলাম এটাকে সে অনেক বড় একটা সফলতার কারণ মনে করে। তো তোমার গায়ে এরকম কাদা পানি লেগে গেছে, তুমি এটা অবস্থায় নামাজ পড়তে পারবে। এটা ইমামে আযম আবু হানিফার ফতোয়া। হ্যাঁ, যদি নিজের চোখে দেখো যে কোনো একটা কুকুর ওখানে পেশাব করছে, বা কুকুর মুখ দিয়ে পানি পান করছে, বা গরু একটা পেশাব করে দিল, নিজের চোখে যদি দেখো তাহলে তো আর ওটা পবিত্র থাকবে না। কিন্তু তুমি কিছু জানো না, এই অবস্থায় তুমি ওই কাদা পানি লেগে গেছে, এটা পবিত্র, ওটাকে পবিত্র ধরা হবে। এটা ইমাম আযমের ফতোয়া। কিন্তু উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ইমামে আযম আবু হানিফা, তো কাদা রাস্তা দিয়ে হাঁটলে কাপড় চোপড় এমন ভাবে গুটিয়ে রাখতেন যে একটা ফোঁটা কাদা পানি যেন তার কাপড়ের মধ্যে না লাগে, একটা ছিটা যেন না লাগে। শাগরিদরা জিজ্ঞাসা করলেন, ও ইমামে আযম, আপনি না ফতোয়া দিয়েছেন যে এই পানিগুলো পাক, তো আপনি আবার এত সতর্কতার সাথে চলেন কেন? লাগুক না, সমস্যা।
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন যে ওটা তো সাধারণ জনগণের জন্য ফতোয়া, এটা আমাদের জন্য না। সুবহানাল্লাহ বলেন। এটা বুঝতে সময় লাগবে, আল্লাহ ওয়ালাদের সুহবতে যেতে হবে। তাহলে এটা হলো তারকুস সালিহিন, তাকওয়া সালিহিন, আল্লাহ ওয়ালাদের তাকওয়া, যে আল্লাহর ভয়ে জায়েজ কাজগুলো তারা ছেড়ে দেয়, তারা উত্তম কাজগুলোর উপরে সবসময় আমল করতে চেষ্টা করে। এর উপরে আরেকটা স্তর আছে, 7 নম্বর স্তর, কিন্তু ওটা বলার পর্যাপ্ত সময় নেই। আরেকটা স্তর আছে আল্লাহর ভয়ে উত্তম কাজ ছেড়ে দেওয়া। উত্তম কাজ ছেড়ে দেয় আল্লাহর ভয়ে, এমন মুত্তাকি এই জমিনে আছে, উত্তম কাজ ছেড়ে দেয়। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল ইলমের মধ্যে এনেছেন, বাবু মান তারাকা বা'দাল ইখতিয়ার মুখাফাতা আন ইয়াকসুরা ফাহমু বাযিন নাস। কিতাবুল ইলমের মধ্যে আছে, উত্তম কাজ ছেড়ে দেয়। এটা হলো তাকওয়াল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী রাসূলগণের তাকওয়া। তিনি দলিল পেশ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে ইয়া আয়েশা, তোমার কওমের লোকেরা যদি নবমুসলিম না হতো তাহলে আমি কাবা ঘরটা ভেঙে ফেলতাম, কাবা ঘরটা ভেঙে ফেলতাম। ওয়ালা বানাইতুহু আলা বিনাই ইব্রাহিম, এবং কাবা ঘরটাকে আমি ইব্রাহিম আলাইহিস সালামের স্ট্রাকচারের উপরে নির্মাণ করতাম। ঘটনা ছিল, কাবা ঘর তো পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত 10 বার সংস্কার হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে 10 বার। তার মধ্যে নবীজি যখন নবুয়তের আগে, যখন যুবক ছিলেন, ওই সময় নবীজির চাচা আবু তালেবের নেতৃত্বে একবার কাবা ঘর পুনর্নির্মাণ করা হয়েছে, তুফানে ধ্বংস হয়ে গেছে। কুরাইশের কাফেররা, মুশরিকরা, বেঈমানরা, তারা বাইতুল্লাহকে সম্মান করত, কাবা ঘর নির্মাণ করেছে। তো হালাল পয়সা বলেছে, সবাই হালাল পয়সা চান্দা দাও, হারাম পয়সা দিও না, আল্লাহর ঘর, এখানে হারাম পয়সা লাগানো যাবে না। ওদের কাছে হারাম পয়সা তারা আছেই থাকে। তো এই হালাল পয়সা যতটুকু চাঁদা উঠেছে অতটুকু দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত এই পুরো কাবা ঘরটা তারা নির্মাণ করতে পারে নাই। এই কাবা ঘরের 3 ভাগের 1 ভাগ ছেড়ে দিয়েছে, 3 ভাগের 1 ভাগ বাদ দিয়ে তারপরে ছোট করে কাবা ঘরটা নির্মাণ করেছে। হাজী সাহেবরা দেখেছেন, যারা হজ করেননি তারাও ছবিতে দেখেছেন, কাবা ঘরের পাশে একটা এরকম বুক সমান একটা দেয়াল ঘেরা একটা জায়গা দেখা যায় কিনা দেখেছেন? মিজাবের রহমতের নিচে এই জায়গাটুকুই যে দেয়াল ঘেরা, এটা কিন্তু কাবা ঘরের ভেতরের অংশ। এটা ওই মক্কা কুরাইশের কাফেররা ওটা ছেড়ে দিয়েছে পয়সার অভাবে, এই পুরাটাকে নিতে পারে নাই। তো এটা ছিল কাবা ঘরের 8ম সংস্কার। এই যে ভিতরের অংশটুকু বাইরে রেখে দিল, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তো এটা সহ এটা ঘর নির্মাণ করেছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের কাবা ঘরে 2টা দরজা ছিল, ওরা দরজা একটা করে ফেলেছে, আবার ওই দরজাটাকে একদম মাথার উপরে তুলে দিয়েছে। আছে না ওইভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে হযরতে আয়েশাকে বললেন, আয়েশা, তোমার কওমের লোকেরা তো নবমুসলিম, কারণ এখন দলে দলে মুসলমান হচ্ছে, এরা যদি নবমুসলিম না হতো আমি কাবা ঘরটা ভেঙে ইব্রাহিম আলাইহিস সালামের স্ট্রাকচারের উপরে এই যে বাইরে যে অংশটা আছে এটাকে ভিতরে নিয়ে আমি তারপরে কাবা ঘরটা নির্মাণ করতাম। বলেন তো দেখি, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি যে কাবা ঘর নির্মাণ করেছিলেন, ওই নির্মাণের উপরে, ওই স্ট্রাকচারের উপরে, ওই ভিত্তির উপরে, ওই আদলে কাবা ঘরটা রাখা, এটা কি উত্তম কাজ ছিল না? উত্তম ছিল কিনা? নাকি ওই কাফেরদের হাতে নির্মিত কাবা ঘর থাকবে এটা উত্তম? ওরা তো বের করে দিয়েছে কিছু অংশ। তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের আদলে কাবা ঘরটা নির্মাণ করা উত্তম কাজ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এটা করব না। কেন করব না? কারণ আমি যদি এটা করি তাহলে এই নতুন মুসলমান যারা হয়েছে মক্কার কাফেররা, এরা বলবে যে আমরা না হয় ইসলাম গ্রহণ করেছি, না হয় মুসলমান হয়েছি, তাতে কি হয়েছে? এজন্য কি মুহাম্মদ আল্লাহর ঘর কাবা ঘরের গায়ে হাত দিল, কাবা ঘরটা ভেঙে ফেললো? ওরা এটা বুঝবে না, না বুঝার কারণে হতে পারে এরা আবার কাফের হয়ে যাবে, আবার মুরতাদ হয়ে যাবে। এই ভয়ে নবীজি উত্তম কাজটা ছেড়ে দিয়েছে, উত্তম কাজ ছেড়ে দিয়েছে। এটা হলো তাকওয়াল আম্বিয়া ওয়াল মুরসালিন, দ্বীনের হেফাজতের জন্য একটা উত্তম কাজ করতে গিয়ে কত মানুষ ভুল বুঝে তারা বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হয়ে যেত, তারা কাফের হয়ে যেত।
তো তাকওয়ার কয়টা স্তর বললাম? 7টা স্তর। তা আমরা তো আম্বিয়ায়ে কেরামের ওই তাকওয়ার স্তরে পৌঁছতে পারবো না, কিন্তু 6 নম্বর স্তর পর্যন্ত আমরা পৌঁছার সক্ষমতা রাখি কি রাখি না? অবশ্যই রাখি। এই তাকওয়ার সর্বোচ্চ স্তরে পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকে সিয়াম সাধনা দান করেছেন। কি দান করেছেন? সিয়াম সাধনা। এই কথাই আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানুল মুবারকের রোজা যদি রাখো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। মুত্তাকি, এই লাআল্লাকুম তাত্তাকুন, এটা মুতলাক আল্লাহ পাক বলেছেন। আল মুতলাকু ইদা উদরিকা ইউরাদু বিহিল ফারদুল কামিল। উলামায়ে কেরাম তো কায়দা বুঝেন, তাহলে এখানে তাকওয়ার ফরদে কামিল মুরাদ, অর্থাৎ তাকওয়ার সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ স্তর তারকুল মুবাহাত, যে আল্লাহর ভয়ে জায়েজ কাজগুলো ছেড়ে দিবে, সব কাজ শুধু উত্তমটা করবে। তাকওয়ার এই সর্বোচ্চ স্তর, উম্মতের ক্ষমতা যতটুকু পৌঁছা যায় ততটুকু পর্যন্ত যদি তুমি পৌঁছতে চাও, রমজানুল মুবারককে হক আদায় করে তুমি ইবাদত বন্দেগী করো, তাহলেই তুমি ওই পর্যন্ত পৌঁছতে পারবে। মুহতারাম হাজিরিন, এই তাকওয়ার সর্বোচ্চ স্তরে পৌঁছার জন্য রমজানুল মুবারকে আমাদেরকে কিছু কাজ ছেড়ে দিতে হবে। আমি আগেই বলেছি, কিছু অর্জন করতে হলে কিছু কি করতে হয়? অর্জন করতে হয়। তাকওয়ার সর্বোচ্চ স্তরে পৌঁছার জন্যই তো আল্লাহ রোজা দিয়েছেন। কি দিয়েছেন? আচ্ছা, রমজান মাসে বলেন তো দেখে, আমি সংক্ষেপে শিরোনাম আকারে 2-4টা কথা বলি, সময় শেষ হয়ে গেছে। শুনেন, রমজান মাসে আমরা কি করি? খানা ছেড়ে দেই। কি ছেড়ে দেই? খানা ছাড়ি, পানি ছেড়ে দেই, বিবির সাথে মেলামেশা ছেড়ে দেই, এইগুলো ছাড়ি। এটা হলো রমজানের মৌলিক ইবাদত, খানা ছাড়ি। আচ্ছা, খানা যে আল্লাহ ছাড়তে বলেছেন, এই খানা ছাড়লে আমি তাকওয়ার দিকে অগ্রসর হব। খানা ছাড়ার সাথে তাকওয়ার সাথে সম্পর্ক কি? এই কথাটা একটু শুনেন। মিশকাত শরীফ 2য় খণ্ডের 1ম হাদিস, নবীজি বলেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা। এই যুবকের দল, নবীজি বলছেন, এই যুবকের দল, যাদের বিবাহ করার ক্ষমতা আছে, বিবাহ করো, বিবাহ করো। যদি তুমি বিবাহ করো তাহলে তোমার চোখ অবনমিত হয়ে যাবে, চোখের গুনাহ থেকে তুমি বাঁচবে। ওয়া আহসানু লিল ফারজ, তোমার লজ্জাস্থানের গুনাহ থেকে তুমি বাঁচবে, চোখের গুনাহ থেকে বাঁচবে, লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচবে। তুমি তাড়াতাড়ি বিবাহ করো। ওয়া মান লাম ইসতাতি, আর যদি বিবাহ করার সামর্থ্য না থাকে, ফাআলাইহি বিস-সাওম, তাহলে তুমি রোজা রাখো, রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন, যে নিয়মিত রোজা রাখবে, এই রোজাটা তার জন্য খাসি স্বরূপ হবে। খাসি স্বরূপ, আমরা যে বকরিকে খাসি করাই, এই যে খাসি করানোর পরে তার আর জৈবিক চাহিদা থাকে না, মনের নাজায়েজ চাহিদা থাকে না, এই ঠিক এরকম মানুষ যখন রোজা রাখে, তার মানে হচ্ছে নিজের শরীরকে ক্ষুধায় কষ্ট দেয়, পেটকে ক্ষুধায় কষ্ট দেয়, তখন তার এই অন্তরের নফসের জৈবিক চাহিদাগুলো, শক্তিগুলো দুর্বল হয়ে যায়। তখন আর জেনা করতে মন চায় না, ব্যভিচারের দিকে মন যায় না, গুনাহের দিকে মন যায় না। নবীজি বলছেন, হে যুবক, যদি বিবাহের সামর্থ্য না থাকে তাহলে রোজা রাখো, তাহলে তোমার লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। তাইলে এই নিজের পেটকে ক্ষুধায় কষ্ট দিলে গুনাহের চাহিদাগুলো দুর্বল হয়ে যায়। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয় যে বাকি 11 মাস আমাদের দৈনন্দিনের খাবারের যে পরিমাণ থাকে, রমজান মাসে খাবারের পরিমাণ আরো বেড়ে যায়। কমে না বাড়ে? বাড়ে না? অবশ্যই বাড়ে, অস্বীকার করতে পারবেন? তাইলে রমজানের মাকসাদ কেমনে হাসিল হবে? রমজানে শুধু আমরা খাবারের টাইমটা চেঞ্জ করি। দুপুরে খাইতাম এই খানাটা, এখন আমরা রাতে নিয়ে গেছি মাগরিবের পরে। খাবারের টাইমটা, রুটিনটা চেঞ্জ করেছি, কিন্তু পরিমাণে কমে না বাড়ে? আল্লাহ কি রোজা দিয়েছেন বেশি খাওয়ার জন্য? এর মধ্যে আবার ইবলিস শয়তান, মুফতি ইবলিস শয়তান, এই মুফতি ইবলিস শয়তান আরেকটা ফতোয়া এই আওয়ামের মধ্যে ছড়িয়ে দিয়েছে। এরা, অনেক মানুষ আমাদেরকে বলে যে হুজুর, রমজান মাসে না খানার কোনো হিসাব নিবে না আল্লাহ, রমজানে খানার কোনো হিসাব নাই, অতএব যত খুশি খাও। এই ফতোয়া কি কোনো মুফতি সাহেবের কাছে পেয়েছে? এই ইবলিস শয়তানের ফতোয়া। এই জন্য খাবার কমাতে হবে, তাহলে না রমজানের মাকসাদ হাসিল হবে। লাআল্লাকুম তাত্তাকুন কখন হবে? যদি খাবারের পরিমাণ কমানো হয়।
আমাদের বর্তমান এই উপমহাদেশের একজন বুজুর্গ, মুসাল্লাম বুজুর্গ পীর জুলফিকার আলী দামাত বারাকাতুহুম, তিনি তার নিজের কথা লিখেছেন, আমি নিজে পড়েছি তার কিতাবের মধ্যে, যে আমি যখন বালেগ হয়েছি, বালেগ হওয়ার পর থেকে 13 বছরের মাথায় আমি গিয়ে বিবাহ করেছি। এই 13 বছরে 24 ঘন্টায় আমি শুধু এক বেলা খাবার খেতাম, শুধু এক বেলা খাবার খেতাম। তাও খাবারের পরিমাণ ছিল 3 থেকে 4 লোকমা, যার কারণে শারীরিক ভাবে আমি সবসময় দুর্বল ছিলাম। আর আমার জীবনে কখনো কোনো পরনারীর দিকে, যত সুন্দরী নারী আমার সামনে দিয়ে যাক, আমার তাকাতে মনে চাইতো না যে এটা কি সুন্দর না কালো, লম্বা না খাটো, বয়স কেমন, কোনো কিছুর দিকে আমার মন চাইতো না। এইভাবে 13টি বছর পার করার পরে যখন বিবাহ করলাম, বিবাহের পর থেকে এরপরে আমি আমার খানার পরিমাণ বাড়িয়েছি। আমরা তো মনে করি যে আরে উনিও যেমন আমিও তেমন, ওনার নাইলে মুখে লম্বা দাড়ি আছে, মাথায় টুপি আছে, জুব্বা আছে, আমি নাইলে প্যান্ট শার্ট পরি, এই তো পার্থক্য। না বন্ধু, এত সহজ নয়, এত সহজ নয়। আল্লাহ ওয়ালারা কত সাধনা, কত চেষ্টার পরে আল্লাহর তাকাররুব হাসিল করেছে, এটা আমরা কল্পনাও করতে পারবো না। এজন্য এই রমাদানুল মুবারকের এই তাকওয়ার সর্বোচ্চ স্তরে পৌঁছতে হলে খাবারের পরিমাণ কমাতে হবে না বাড়াতে হবে? কমাতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 2 নম্বর, আমি শিরোনাম আকারে বলছি, সময় শেষ। 2 নম্বর হলো এই উম্মতের উপরে রোজা আল্লাহ ফরজ করেছেন। রোজার মধ্যে আমরা খানা ছাড়ি, পানি ছাড়ি, আমরা স্ত্রী সহবাস ছেড়ে দেই। আগের উম্মতের উপরে রোজা ছিল কথা না বলার রোজা। কিসের রোজা? চুপ থাকার রোজা। চুপ থাকার রোজা, চুপ থাকাও একটা রোজা ছিল। হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরতে মারিয়াম আলাইহিস সালাম, হযরতে ঈসা দুনিয়াতে এসেছেন, উনি কি পিতা আছে না পিতা ছাড়া এসেছেন? পিতা ছাড়া এসেছেন। মারিয়াম আলাইহিস সালামের কোনো বিবাহ হয়নি, কোন পুরুষের সাথে তার সংস্রব হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার গর্ভে সন্তান ঢেলে দিয়েছেন। যেদিন সন্তানটা প্রসব করলেন, উনি একজন নেককার পরহেজগার রমণী, তিনি বলছেন হায় হায় আমার হবে কি, আমি সমাজে কিভাবে আমি এখন যাব এই সন্তান নিয়ে, সমাজ আমাকে জিজ্ঞাসা করবে এই বাচ্চা কোথায় পেল, আমি কি জবাব দেব? লজ্জায় তিনি মরে যাচ্ছেন, কারণ উনি তো একজন পরহেজগার, আল্লাহওয়ালা। আল্লাহ পাক তাকে বললেন তুমি যাও বাচ্চাটা নিয়ে সমাজের কাছে যাও। সমাজ যখন তোমাকে বারবার প্রশ্ন করতে থাকবে, তোমাকে জেরা করতে থাকবে, সন্তান কই পেলি, তুমি ইশারা করে তাদের সাথে কথা বলবে না, ইশারা করে বলবে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। এই আমার সমাজের মানুষেরা, আমি আজকে রোজা মান্নত করেছি, আল্লাহর নামে রোজা মান্নত করেছি, অতএব আমি তো আজকে তোমাদের সাথে কথা বলতে পারবো না। মুফাসসিরিন কেরাম এখান থেকে লিখেছেন আগের উম্মতের উপরে কথা না বলার রোজা ছিল। এই কথা, এই জিহ্বা আমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। এই কারণে আপনাদের সামনে আমি হাদিস আরেকটা বলেছি তিরমিজি শরীফ থেকে। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেন মাইয়াজমানু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা ফাখিযাইহি আযমান লাহুল জান্নাহ। নবীজি বলেন আমার কোন উম্মত যদি তার 2টি অঙ্গের ব্যাপারে আমাকে গ্যারান্টি দিতে পারে যে এই 2টি অঙ্গ দিয়ে আমি কোনো গুনাহ করব না, আমি রাসূল তাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। 2টি অঙ্গকে হেফাজত করো বন্ধু, নবীজি বলেছেন সহিহ হাদিস। একটা হলো মা বাইনা লাহইহি, তোমার 2 চোয়ালের মাঝখানের অঙ্গটি। 2 চোয়ালের মাঝখানের অঙ্গের নাম কি? ওয়া মা বাইনা ফাখিযাইহি, 2 রানের মাঝখানের অঙ্গটি, লজ্জাস্থান। এই 2 অঙ্গকে আমার যে উম্মত হেফাজত করবে, আমি তাকে জান্নাতে নেওয়ার জামিন হয়ে গেলাম। এজন্য রমাদানুল মুবারক আসছে, জবানকে কন্ট্রোল করো, জবানকে কন্ট্রোল করো। এই জবান আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। নবীজি পরিষ্কার বলেছেন ওয়াহাল ইয়াকুব্বুন নাস আলা ওয়ুজুহিহিম ইলান নারি ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষকে তার জবানের জিহ্বার কথাই টেনে টেনে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। অতএব জবানকে কন্ট্রোল করো।
আজকে জবানকে আমরা হেফাজত না করার কারণে এই মুসলিম উম্মার মধ্যে হাজারো ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। আমি তো কোন বিষয়ে কথা বলবো জানে হামা দাগ দাগ ওষুধ পাম্বা গুজা গুজা নেহাম। এক আল্লাহর ওলি বলছেন আমার সারা শরীরে ঘা, আমি কয় জায়গায় পট্টি লাগাবো, কয় জায়গায় মলম লাগাবো। আজকে সারা দুনিয়ার মধ্যে এই সারা দুনিয়ার একটা মকবুল আল্লাহর কাছে একটা নেক আমল দাওয়াত ও তাবলীগের যে ফিতনা এই উম্মতের মধ্যে যে ডিভাইডেশন সৃষ্টি হয়েছে, এই যে একদল নিজেদেরকে এতাতি বলে পরিচয় দিচ্ছে, এই সমস্ত সমস্যার একমাত্র সৃষ্টি হয়েছে নিজের জবানকে লাগাম না দেওয়ার কারণে। মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহু নিজের জবানকে লাগাম দিচ্ছেন না, তিনি বেলাগাম একটার পর একটা বলেই যাচ্ছেন, কখনো নবীর বিরুদ্ধে, কখনো সাহাবীর বিরুদ্ধে, কখনো কোরআনের বিরুদ্ধে, কখনো উম্মতের ইজমার বিরুদ্ধে একটার পর একটা বেলাগাম কথা বলে যাচ্ছেন। আর কিছু মানুষ তার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে জায়েজ না জায়েজ, হালাল হারাম, শরীয়ত কোরআন হাদিস কোনো কিছু তোয়াক্কা না করে আমরা ওনাকে ভালোবাসি, উনি যা বলেন সবই ঠিক, এটাকে তারা রাজনৈতিক দল মনে করেছে, আওয়ামী লীগ বিএনপি মনে করেছে আমার নেত্রী যা বলবে তাই ঠিক, জায়েজ বললেও ঠিক, না জায়েজ বললেও ঠিক, তারা এই মনে করে ওনার দলে চলে গেছে, তারা বিভক্ত হয়ে গেছে। এই সব কিছুর মূল কারণ হলো সাদ সাহেব তার জবানের লাগাম দিচ্ছেন, জবানটাকে বেলাগাম করে ফেলেছেন। এই জিহ্বা মানুষকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। নবীজি বলেছেন অতএব জিহ্বার মধ্যে লাগাম দেন। এই জিহ্বার অনেক শক্তি। নবীজি বলেন আল লিসান জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। জিহ্বাটা দেখতে বড় ছোট কিন্তু তার অপরাধটা কিন্তু অনেক মারাত্মক। এজন্য জবানকে লাগাম দেন। আমি এই কারণে আমার রাজনৈতিক ছাত্রদল ছাত্রলীগের ভাইদেরকে আমি বলি, প্রায় মাহফিলে বলি, ও ভাই তোমার জবানকে লাগাম দাও। তুমি উলামায়ে কেরামের ব্যাপারে কোনো মন্তব্য করো না, তুমি উলামায়ে কেরামকে অবশ্যই মহব্বত করো। রাজনৈতিক কারণে, দলগত কারণে, কোন কারণে যদি তুমি উলামায়ে কেরামের সাথে মিশতে পারছো না, তাদের সাথে রাজপথে নামতে পারছো না, তাদের সাথে এক স্লোগানে তাল মিলাতে পারছো না, আল্লাহর ওয়াস্তে তোমার জবানটাকে লাগাম দিয়ে বন্ধ করে রাখো। নবীজি বুখারী শরীফের হাদিসে বলেছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো, যদি পরকালকে বিশ্বাস করো, হয় তুমি নেকির কথা বলো, দ্বীনের কথা বলো, আর না হলে জিহ্বাটাকে বন্ধ করে চুপ করে থাকো। এই জিহ্বা তোমাকে জাহান্নামে দিবে। এজন্য রমাদানুল মুবারকে তাকওয়ার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে হলে আমার জবানকে লাগাম দিতে হবে। এটা 2 নম্বর সবক, খুব মনে রাখবেন। আর 3 নম্বর হলো নিজের গুসাকে দমন করতে হবে, রাগকে দমন করতে হবে। খুব রাগ, গর্ব করে বলি যে আমার কিন্তু রাগ বেশি, আমি কিন্তু কোনো কিছু সহ্য করতে পারি না। রাগ বেশি এটা কি ভালো গুণ না খারাপ? খারাপ, এটা দোষ। গুসা। এক সাহাবী এসে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আউসিনি ওয়ালা তুতিল আলাইয়া, আমাকে কিছু ওসিয়ত করেন তবে লম্বা চওড়া কথা বলবেন না। নবীজি সাথে সাথে বললেন লা তাগদাব, তুমি রাগকে কন্ট্রোল করো। শেষ, রাগকে কন্ট্রোল করো, ওসিয়ত শেষ। মুহাদ্দিসিনে কেরাম এই লা তাগদাব তোমার রাগকে কন্ট্রোল করো এটার ব্যাখ্যায় শত শত পৃষ্ঠা লিখে ফেলেছে। আজকে আমি আর বলতে পারলাম না রাগ মানুষকে কি করে, রাগ মানুষকে কি করে। এজন্য ভাই রাগকে কন্ট্রোল করেন। খুব বীর বাহাদুর, খুব রাগী। এই রাগের কারণে মানুষ আজকে জেনার মধ্যে লিপ্ত হচ্ছে, রাগের কারণে। পান থেকে চুন না ঘষতে বিবিকে বলে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, খালি এতটুকু বলে থামে না, কয় তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, বলতেই থাকে। 10 বছর, 20 বছর, 25 বছর এই মহিলাটাকে নিয়ে তুমি সংসার করেছো, সামান্য একটা অপরাধ দেখলা, সাথে সাথে তুমি তাকে তালাক দিয়ে দিলা। এরপরে যখন মাথা ঠান্ডা হয়, মাথা ঠান্ডা হওয়ার পরে এখন দেখেছে এই মহিলা ছাড়া আমার আর জীবন চলবে না। শয়তান তখন তার মাথায় সোয়ার হয়, শয়তান সোয়ার হয়। ও ভাই, মুফতি সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, মাসে যদি 100টা ফতোয়া আমার কাছে আসে, তার মধ্যে 90টা ফতোয়া হলো তালাকের মাসআলা। তালাকের মাসআলা, কথায় কথায় ডিভোর্স, কথায় কথায় তালাক। খুব মনে রাখবেন, আমার আহলে হাদিস বন্ধুরা তারা এই ইহুদি খ্রিস্টানদের এই মিশনকে বাস্তবায়ন করতে গিয়ে
সবচাইতে মারাত্মক ক্ষতি এই উম্মতের যেটা করছে, মুসলমানদের ঘরে এখন জারজ সন্তান জন্ম দিচ্ছে। মুসলমানদের ঘরে সমাজে জারজ সন্তান জন্ম দিচ্ছে। শরীয়তে ইসলামের হুকুম ভালো করে বুঝেন। মুসলিম শরীফ কিতাবুত তালাক খুলবেন, ইমামে নববী রাহমাতুল্লাহি আলাইহি চারো ইমামের ইত্তেফাক, ইজতিমা এবং ইজমা সেখানে তিনি নকল করেছেন, ইজমা নকল করেছেন। চারো ইমাম এই ব্যাপারে একমত। কোন স্বামী যদি তার স্ত্রীকে এক তালাক, দুই তালাক, তিন তালাক বলে, আলাদা আলাদা দিনে বলো, আলাদা সময়ে বলো, এক বৈঠকে বলো, তিন তালাক দেওয়া মানে তিন তালাক। তিন তালাক মানে হচ্ছে স্বামী স্ত্রীর জীবনের চূড়ান্ত পর্যায়ের বিচ্ছেদ ঘটে গেছে। এখন যদি তুমি তিন তালাক দাও, যেই বিবিকে তিন তালাক দিয়েছো এই নারী এখন পরনারী হয়ে গেছে, তার সাথে তোমার এখন পর্দা করতে হবে। রাস্তার একটা মেয়ের সাথে তোমার যেই সম্পর্ক, এখন এই মেয়ের সাথে ওই সম্পর্ক। তিন তালাক দেওয়ার পরে তুমি যদি ওই মেয়েকে নিয়ে ঘর করো, যতবার মেলামেশা করবে, জেনা করবে, যতগুলো সন্তান হবে সব জারজ সন্তান হবে। আমার আহলে হাদিস বন্ধুরা কয় যে না, একসাথে তিন তালাক দিলে এক তালাক, সমস্যা নাই, সংসার। অতএব এখন মানুষ আমাদের কাছে আসবে নাকি, ওদের কাছেই তো যাবে। মানুষ তো সহজটাই চায়, এটা চিন্তা করে না যে আমার ফলাফল কি হবে, নতিজা কি হবে। ও আমার আহলে হাদিস বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে তোমরা এই গুনাহ থেকে উম্মতকে হেফাজত করো, এই কথা থেকে তোমরা ফিরে আসো। সমস্ত চারো ইমাম, আল্লামা ওলিউল্লাহ মুহাদ্দিসুদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসুদ দেহলভী কিন্তু তোমরা মানো। শাহ ওলিউল্লাহ লিখেছেন, চার ইমাম যদি কোনো মাসআলার উপরে একমত হয়ে যায় তাহলে ওটা উম্মতের ইজমা হয়ে যায়, ওটা খেলাফ করার কোনো উম্মতের জায়েজ নাই, কোনো উম্মতের জায়েজ নাই। এজন্য রাগকে কন্ট্রোল করেন। কথায় কথায় তালাক তালাক, আমি তো আমার এলাকার কথা বলছি, এখানকার খবর জানি না। আমার এলাকায় আমি কয়েক ডজন ফ্যামিলির খবর আমার পকেটে আছে। স্বামী তার স্ত্রীকে তিন তালাক না 300 তালাক দিয়েছে, এখনো সংসার করছে, এখনো সংসার। রাগকে কন্ট্রোল করেন, রাগকে কন্ট্রোল করেন। রমাদানুল মুবারক আসছে, বাস যতটুকু কথা বললাম, এই রমাদানুল মুবারকে যদি এই তিনটা কাজ আমরা করতে পারি, খাবারকে কমিয়ে দিব এবং নিজের জবানকে কন্ট্রোল করব, রাগকে কন্ট্রোল করব, তিনটা কাজ যদি করতে পারি, তাকওয়ার সর্বোচ্চ সীমায় পৌঁছা আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের হুজুর অনেক বড় একটা খেদমত করেছেন, অনেক বড়। অনেকের মনে প্রশ্ন, আমাদের যারা আহলে খায়ের যারা আছেন, যারা উলামায়ে কেরামের সাথে চলেন, অনেক